এই মুহূর্তের রাজাকারের বাচ্চা যারা তারা দাপিয়ে বেড়াচ্ছে। তাদের শুধুমাত্র একটাই লক্ষ্য, কিভাবে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, চাকমা তাদের খুন করা যায়, কিভাবে তাদের বাংলাদেশ থেকে হটিয়ে দেওয়া যায়, কিভাবে গণধর্ষণ করা যায়। নির্বিচারে নির্মমভাবে গুলি চলেছে, 40 জন গুরুতর মারাত্মক আহত। এখনো পর্যন্ত খবর অনুযায়ী 4 জন আদিবাসী সেখানে মারা গিয়েছেন। বিভিন্ন ধরনের প্রযুক্তি, হিউম্যান ইঞ্জিনিয়ারিং যাকে বলে, তা ব্যবহার করে ধীরে ধীরে চাকমাদের সেই দেশ থেকে সরিয়ে দিতে চাইছে। চাকমাদের অপরাধ তারা সংখ্যালঘু, চাকমাদের অপরাধ তারা বৌদ্ধ। না, বাংলাদেশের সব মানুষকে ভাববেন না অকৃতজ্ঞ, বাংলাদেশের সব মানুষকে ভাববেন না ইসলামিক জঙ্গি। বাংলাদেশে মুক্ত চিন্তার মানুষও আছেন, বাংলাদেশে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, বাংলাদেশের মানুষও কিন্তু বাংলা সংস্কৃতিতে বিশ্বাস করেন। তারা এখন ঘরে খিল দিয়ে ঠুকরে ঠুকরে কাঁদছে। আর আমরা এই মুহূর্তে খবর পেয়েছি স্পটে নাকি একজন ডেড, সেনাবাহিনীর গুলিতে। ও সেনাবাহিনী অতর্কিত গুলি চালাচ্ছে আর সেটেলার বাঙালিরা ধাওয়া করছে আমাদের। আপনারা দেখুন অবস্থা। বাংলাদেশের সেনাবাহিনী দুঃখের হলেও এটা সত্যি, তারা ধর্ষণের পক্ষে। তারা বলছে তোমরা নারী ধর্ষণ করো, প্রতিবাদ জানালে মেরে ফেলছে। 4 জনকে খুন করে ফেলেছে গুলি চালিয়ে, নির্বিচারে গুলি চালিয়ে। 30 জনের বেশি মানুষ একেবারে সংকটজনক অবস্থায় রয়েছে। অবৈধ মুসলিম বসতি মানে ইললিগাল মুসলিম সেটলার্স, তাদেরকে বলে যে যাও তোমরা ধর্ষণ করেছো, সাবাস, দারুণ কাজ করেছো, তোমরা গণধর্ষণ করেছো, আমরা তোমার সঙ্গে আছি, সেনাবাহিনী তোমার সঙ্গে আছে, আরো ধর্ষণ করো। আর যারা প্রতিবাদ করছিল তাদেরকে দুর্মুষ করে দিতে চাইছিল, নিকেশ করে দিতে চাইছিল ঘৃণ্য বাংলাদেশের সেনাবাহিনী। দেখুন, বাংলাদেশ হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ। বাংলাদেশের মানুষ তারাও বাংলায় কথা বলেন। বাংলাদেশের মানুষ মানেই রবীন্দ্রনাথ, নজরুল থেকে শুরু করে বাংলাদেশের বিখ্যাত কবি, সাহিত্যিক এবং এমনকি আমাদের দেশেও বাংলা ভাষায় যারা সাহিত্য রচনা করেছেন তারাও বাংলাদেশে সমাদৃত। বাংলাদেশের মানুষ মুক্ত চিন্তা ভাবনা করেন, বাংলাদেশেও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, বাংলাদেশেও এমন অনেক মানুষ আছেন যারা বাঙালি এবং বাংলা সংস্কৃতিতে বিশ্বাস করেন। এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই। বাংলা ভাষা নিয়ে চর্চা, ভাষাতাত্ত্বিক থেকে শুরু করে সমাজতাত্ত্বিক, নৃতাত্ত্বিক বিভিন্ন চর্চা বাংলাদেশ করে এবং সেই হিসেবে বাঙালিরা আমরা গর্বিত। তার কারণ বাংলাদেশ বাংলা ভাষা চর্চা করে। যখন আমরা বিশ্বের আঙিনায়, সেটা তাদের ক্রিকেট টিম হতে পারে, সেটা তাদের অন্য কোনো জায়গায় হতে পারে, যখন তারা বাংলায় জাতীয় গান গায় তখন আমাদের মন বুক ভরে ওঠে। কিন্তু তাই বলে ভুললে চলবে না, বাংলাদেশে এই মুহূর্তের রাজাকারের বাচ্চা যারা তারা দাপিয়ে বেড়াচ্ছে। তাদের শুধুমাত্র একটাই লক্ষ্য, কিভাবে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, চাকমা তাদের খুন করা যায়, কিভাবে তাদের বাংলাদেশ থেকে হটিয়ে দেওয়া যায়, কিভাবে গণধর্ষণ করা যায়। আর সেই ধর্ষণ নিয়েই এই মুহূর্তে বাংলাদেশের চট্টগ্রাম উত্তাল। বাংলাদেশের সেনাবাহিনী সেখানে গুলি চালিয়েছে। আমরা পাকিস্তান সেনাবাহিনীকে দেখেছি সামরিক উর্দি পরে, আসলে তারা ইসলামিক জঙ্গি। ঠিক একই রকমভাবে পাকিস্তানি আর্মিদের মতো বাংলাদেশের আর্মি নক্কারজনক ঘৃণিত কাজ করছে। তারা ধর্ষণকারীদের পক্ষে এবং
যাদের কন্যা ধর্ষিতা হয়েছেন তাদের খুন করেছে। চারজনকে তারা নৃশংস নির্মমভাবে খুন করেছে। এর জন্যে কাঠগোড়ায় দাঁড়াচ্ছে বাংলাদেশের সেনা। বাংলাদেশের সেনা প্রধান কি কোথাও আসিফ মুনির মানে ইসলামিক জঙ্গি, যিনি সামরিক বাহিনীর উর্দি পরে রয়েছেন, যার স্ত্রী এবং সন্তানরা নিউ ইয়র্কের অভিজাত জায়গায় রয়েছেন, অর্থাৎ অভিজাত পাড়ায় নতুন কেনা আবাসে রয়েছে, যিনি ডোনাল্ড ট্রাম্পের পা ধরে কোটি কোটি টাকা কাটমানি উপায় করার চেষ্টা করছেন, তার পথ দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের সেনা প্রধান কি পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনিরের পদাঙ্ক অনুসরণ করছে? নিশ্চয়ই করছে। আপনারা জানেন গত কয়েকদিন আগে খাইবার পাখতুনখোয়াতে কি হয়েছে। রাত্রি 2টোর সময় আপনারা জানেন যে ফাইটার জেট নিয়ে গিয়ে পর 6টা বোম এবং পরে 8টা বোম ফেলা হয়েছে, এবং যাতে 30 জন মহিলা, শিশু, বৃদ্ধ তাদের নৃশংসভাবে খুন করেছে। যে রক্ষক সেই ভক্ষক, অর্থাৎ পাকিস্তানের বিমান বাহিনী পাকিস্তানের মানুষকে খুন করেছে। ঠিক একইভাবে বাংলাদেশের চট্টগ্রামে এই মুহূর্তে বাংলাদেশিদের ওপরই অত্যাচার করছে কে? বাংলাদেশ সেনাবাহিনী। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃত্ব যে ভুলটা করেছে, যে ভুল তারা বুঝতে পারেনি, ইতিহাসের নির্মম সত্যিটা বুঝতে তাদের দেরি হয়েছে, যে আসলে সেনাবাহিনীর প্রধান তিনি জামাতের লোক, এবং সেই সেনাবাহিনীর প্রধানই হচ্ছে ইসলামিক শক্তি, সন্ত্রাসবাদী ইসলামিক শক্তির পক্ষে, এবং শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানো এবং শেখ হাসিনাকে একেবারে চোখের মণির মতো না আগলে রেখে বাংলাদেশের সরকারটার পতন ঘটিয়েছে আসলে সেনাবাহিনী। এই সত্যিটা আওয়ামী লীগের মানুষজন বুঝতে পারছেন না। দেখুন, এটাও উড়িয়ে দিচ্ছি না যে সেখানকার আওয়ামী লীগের সরকার এবং তাদের ফ্যাসিস্ট বলার পেছনে নিশ্চয়ই কারণ আছে। সব মানুষ তো ভুল হতে পারে না, কিন্তু বাংলাদেশের সেনাকে যে বিশ্বাস করেছে সেই ঠকেছে। তার কারণ বাংলাদেশের ইতিহাস বলে সেখানে সংবিধান নেই, সেখানে নড়বড়ে গণতন্ত্র, সেখানে মুক্ত চিন্তাধারার মানুষজন তাদের নির্মমভাবে হত্যা করা হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সেনাবাহিনী আজকে নয়, বহুদিন ধরে হিউম্যান ইঞ্জিনিয়ারিং অর্থাৎ মানব বিভিন্ন ধরনের প্রযুক্তি, হিউম্যান ইঞ্জিনিয়ারিং যাকে বলে, তা ব্যবহার করে ধীরে ধীরে চাকমাদের সেই দেশ থেকে সরিয়ে দিতে চাইছে। চাকমাদের অপরাধ তারা সংখ্যালঘু, চাকমাদের অপরাধ তারা বৌদ্ধ। হিন্দু এবং বৌদ্ধ এবং খ্রিস্টানদের প্রতি নির্মম অত্যাচার চলছে বাংলাদেশে, এবং সেই অত্যাচারে চাকমা জনগোষ্ঠী যাতে বাংলাদেশ থেকে বেরিয়ে যায় সে চেষ্টাই করা হচ্ছে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে বাংলাদেশের চট্টগ্রাম এই মুহূর্তে উত্তাল। কিন্তু সেনাবাহিনী কেন করছে? তার মানে বাংলাদেশের সেনাবাহিনী এই মুহূর্তে ইসলামিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে রয়েছে। আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি রণক্ষেত্র। আজকের রণক্ষেত্রে আমরা এই বিষয়ে আলোচনা করব। চট্টগ্রামে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রামে সেনার গুলি, অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রামে বাংলাদেশের সেনাই বাংলাদেশিদের নির্মমভাবে হত্যা করছে। আসলে হত্যা করছে তারা মানবিকতাকে। হত্যা করছে তারা আসলে নির্মমভাবে হত্যা করছে সংখ্যালঘুদের, বৌদ্ধ এবং হিন্দুদের। আজকে এ নিয়েই আলোচনা করব। দেখুন, নর্থ ইস্ট হেরাল্ড অত্যন্ত নামী পত্রিকা, সেই নামী পত্রিকা এই ঘটনা এবং এই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশের চট্টগ্রামের ছবি।
ভয়ানক ছবি, ব্লার করে দিতে হয়েছে, দাউ দাউ করে জ্বলছে, কেউ রক্ষা পায়নি, বৃদ্ধ থেকে শিশু। কি লিখছে তারা? বাংলাদেশ আর্মি কিলস 4 ট্রাইবালস, অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনী খুন করেছে 4 জন আদিবাসীকে। ইনজিওর্স 40 আদার্স ইন ইনডিসক্রিমিনেট ফায়ারিং ইন চট্টগ্রাম, অর্থাৎ চট্টগ্রামে নির্বিচারে নির্মমভাবে গুলি চলেছে, 40 জন গুরুতর মারাত্মক আহত। এখনো পর্যন্ত খবর অনুযায়ী 4 জন আদিবাসী সেখানে মারা গিয়েছেন। অনেকে বলছেন এটাই ইসলামিক জঙ্গি গোষ্ঠী চাইছে এবং সেনাবাহিনী অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনী তাই নির্মমভাবে তাদের গুলি করছেন, নির্বিচারে গুলি করছেন, যত পারছে সংখ্যালঘু, বৌদ্ধ, চাকমা, হিন্দুদের আসলে কখনো ধর্ষণ করে, কখনো খুন করে, কখনো নির্বিচারে গুলি চালিয়ে আসলে বাংলাদেশকে পুরোপুরি 100% ইসলামিক অর্থাৎ মুসলমান ছাড়া কেউ থাকতে পারবে না সেই ব্যবস্থা করছে বাংলাদেশ। আমি আপনাদের আরও একবার বলে দিই, বাংলাদেশে এই মুহূর্তে সেনাবাহিনী থেকে ইউনূস মিয়ার সরকারে রাজাকাররা রয়েছে। কারা এই রাজাকার? 1971 সনে যারা পাকিস্তানপন্থী ছিল এবং সেই পাকিস্তান, যেই পাকিস্তান হিন্দু হোক মুসলমান হোক বাংলাদেশি মহিলাদের গনিমতের মাল ভাবে, সেই বাংলাদেশের সেনা নির্বিচারে 4 জনকে নির্মমভাবে গুলি করে খুন করেছে এবং 30 জন মারাত্মকভাবে গুরুতরভাবে আহত। RRAG calls for India's downgrading of diplomatic relation with Yunus government. দেখুন, এই যে RRAG এই সংস্থাটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্থা। এই সংস্থা নিয়ে আপনাদের আলোচনা করব। অর্থাৎ এটা কিন্তু ওখানকারই সংস্থা, কোনো ভারতীয় সংস্থা না। তারা বলছে ভারত অবিলম্বে সমস্ত ধরন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুক বাংলাদেশের সঙ্গে। আমরা বাংলাদেশে ব্রিজ তৈরি করে দিয়েছি, আমরা বাংলাদেশে একের পর এক উন্নয়নমূলক কাজে সহায়তা করেছি এবং বাংলাদেশে যারা রাজাকারদের বাচ্চা তারা বলছেন, তারা কি বলছেন? তারা বলছেন আমরা নাকি বিগ ব্রাদার অ্যাটিটিউড নিয়েছি। কিসের বিগ ব্রাদার? দুহাত ভরে যখন সাহায্য নিয়েছিলি তখন তোদের মনে ছিল না বিগ ব্রাদার? সমস্ত সাহায্য নিয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের এই মুহূর্তে অনির্বাচিত রাষ্ট্রপ্রধান মোহাম্মদ ইউনূস চিকেন নেক নিয়ে কথা বলতে গিয়েছে, কিন্তু একবারের জন্য মনে নেই 1971 সনে যখন আমাদের গোটা সেনাবাহিনী বাংলাদেশকে কবজা করে ফেলেছিল, আমরা 1 ছটাক জমিও নিইনি। না, বাংলাদেশের সব মানুষকে ভাববেন না অকৃতজ্ঞ, বাংলাদেশের সব মানুষকে ভাববেন না ইসলামিক জঙ্গি। বাংলাদেশে মুক্ত চিন্তার মানুষও আছেন, বাংলাদেশে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, বাংলাদেশের মানুষও কিন্তু বাংলা সংস্কৃতিতে বিশ্বাস করেন। তারা এখন ঘরে খিল দিয়ে ঢুকরে কাঁদছে, তাদের আর্তনাদ শোনা যাচ্ছে। কিন্তু এই রাজাকাররা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানপন্থী, এই মুহূর্তে যারা ইসলামিক জঙ্গি, তারা চাইছে সংখ্যালঘুরা দূর হটুক। আর এই জন্য খোদ বাংলাদেশ থেকে দাবি উঠেছে ভারত সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুক এই ইসলামিক জঙ্গি বাংলাদেশের শক্তির সঙ্গে। আমি আবার আপনাদের বলছি, গোটা বাংলাদেশকে কিন্তু অপমান করবেন না। বাংলাদেশে মুক্ত চিন্তাধারার মানুষজনও আছেন, তাদের কিন্তু সম্মান প্রাপ্য। Bangladesh Army kills 4 tribals, injures 40 others in indiscriminate firing at Chittagong. RRAG calls for India's downgrading of diplomatic relation with Yunus government. আসলে এই মোহাম্মদ ইউনূস যিনি অনির্বাচিত রাষ্ট্রপ্রধান, তিনি গণতান্ত্রিক রীতিনীতি মানেন না। তিনি রিফর্ম অর্থাৎ সংস্কার করার স্লোগান বা অজুহাত দিয়ে তিনি আসলে ওই গদিতে বসে আছেন। আর ওই গদির গরম এমনই যে সেই গদি ছাড়তে চাইছেন না। নেপালে তো দেখেছেন, সেখানেও তো গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু নেপালের গণ অভ্যুত্থানে আমরা কি দেখলাম? আমরা দেখলাম সেখানে অনির্বাচিত সরকারের প্রধান তিনি যেহেতু বিচারক এবং তিনি যেহেতু মোহাম্মদ ইউনূস আপনারা জানেন তার বিরুদ্ধে বাংলাদেশে তিনি তো আসলে চিটফান্ডের মালিক, এবং সেই চিটফান্ডের মালিক হিসেবে বাংলাদেশের গরিব দুঃখী মানুষের চোখের জল এবং তাদের হাহাকার
যে কারণে আর একটা দুটো দিন দেরি হয়ে গেলে অভ্যুত্থানের আজকে বাংলাদেশে ঢুকতেই পারতেন না মোহাম্মদ ইউনূস। সেই চিট ফান্ডের মালিক মোহাম্মদ ইউনূস যে গরিবের টাকা শুষে ইউরোপের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিরাট বিরাট সম্পত্তি হাঁকিয়েছেন, তিনি আসলে এই গদির মোহ ত্যাগ করতে পারছেন না। অথচ নেপালে, যেহেতু নেপালের অনির্বাচিত রাষ্ট্রপ্রধান, তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, তিনি ন্যায়সঙ্গত কাজ করেছেন। নেপাল যা পেরেছে বাংলাদেশ কিন্তু তা পারেনি। আসলে বাংলাদেশকে করতে দেওয়া হয়নি। কে করেনি? মোহাম্মদ ইউনূস করেনি। সেই মোহাম্মদ ইউনূসের দোসর বাংলাদেশের ইসলামিক জঙ্গি সেনাবাহিনী, তারা নির্বিচারে চারজনের প্রাণ নিয়েছে, 30 জনকে গুরুতর আহত করেছে চট্টগ্রামে। আমি বিস্তারিত খবরে আসছি এবং এই কারণে বাংলাদেশ থেকেই বারবার একটা কথা বলা হচ্ছে যে ভারতবর্ষ তার সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ভিন্ন করুন। বাংলাদেশের অনেক ইউটিউবাররা তারা ভাবেন যে বাংলাদেশ থেকে নাকি এখানে চিকিৎসা করাতে এলে আমাদের বিরাট লাভ হয়। না, ওই মির্জা গালিব স্ট্রিটের কয়েকটা হোটেল আর ওই কয়েকটা জায়গায় হাসপাতাল বা নার্সিংহোমে তারা ভর্তি হন বলে ভারতবর্ষের মতো বিরাট দেশের বিরাট কোনো বাণিজ্যিক আয় হয় না, আর বৈদেশিক আয় তো হয়ই না। তার কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ তারা ডলারে নয়, তারা ভারতীয় টাকাতে কনভার্ট করে তারা আসেন। সুতরাং তাদের থেকে আমাদের বিরাট যে লাভ হচ্ছে তা নয়। কিন্তু হ্যাঁ, ভারতবর্ষ দেশটাই কিন্তু এরকম। আপনারা অসুস্থ হবেন, আপনারা অবশ্যই আসবেন। এখনো পর্যন্ত পশ্চিম বাংলা বা ভারতের বুকে কোনো বাংলাদেশিকে হেনস্থা হতে হয়নি। তার কারণ আমরা বাংলাদেশিদের শত্রু মনে করি না। আমরা শত্রু মনে করি শুধুমাত্র ইসলামিক জঙ্গি সন্ত্রাসবাদীদের। আর সেই সন্ত্রাসবাদীর দোসর এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর মুখোশ খুলে পড়েছে। যত দিন যাচ্ছে তত তাদের নখ দাঁত বেরিয়ে আসছে। শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ বুঝতে পারেনি যে এই বিরাট যে অভ্যুত্থান, এর পেছনে সেনাবাহিনীর মদত ছিল। যত সময় যাচ্ছে তত পরিষ্কার হয়ে যাচ্ছে, স্পষ্ট থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। আমরা যেদিন বাংলাদেশের অভ্যুত্থান দেখেছিলাম আমরা স্বাগত জানিয়েছিলাম, কিন্তু তখন আমরা বুঝতে পারিনি এইরকম ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি আসলে এর পেছনে রয়েছে। আমরা বুঝতে পারিনি মেটিকুলাস ডিজাইন তৈরি করা হয়েছে এবং সেই নিখুঁত পরিকল্পনা অনুযায়ী জঙ্গিরা এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ধীরে ধীরে নিকেশ করতে চাইছে। কোথাও তারা খুন করছে, কোথাও গণধর্ষণ করছে। The Bangladesh Army personnel today morning killed at least 4 tribal people and injured over 40 others in indiscriminate firing, and thereafter allowed illegal Muslim settlers to burn down tribal houses at Guimara area under Khagragachi district of the Chittagong Hill Tract. অর্থাৎ চিটাগং হিল ট্র্যাক্টসে সেনাবাহিনী কি করেছে? সেনাবাহিনী যেটা করেছে যে সেখানকার যারা আদিবাসিন্দা অর্থাৎ আদিবাসী, তাদের মানে নির্বিচারে গুলি চালিয়েছে, খুন করেছে, গুরুতর আহত করেছে, তাদের ঘরবাড়ি জ্বালিয়েছে। এবং এখানে পরিষ্কার লিখছে, নর্থ ইস্ট হেরাল্ড পরিষ্কার লিখছে, মুসলিম সেটলার্স অর্থাৎ যারা সেখানকার যে মুসলমান যারা ধর্মে, তাদেরকে এগিয়ে দেওয়া হয়েছে। যাও তোমরা ধর্ষণ করো, যাও তোমরা নির্বিচারে মারো, আমরা পেছনে আছি। কেন? এটা হচ্ছে হিউম্যান ইঞ্জিনিয়ারিং। ধীরে ধীরে চট্টগ্রামে সংখ্যালঘুদের তাড়ানোর জন্য নিচ থেকে মুসলিম সেটলার্সদের আনা হচ্ছে, অর্থাৎ তারা সেখানে এসে তারা সেখানকার স্থায়ী বাসিন্দারা নয়, আদিবাসী যারা যুগের পর যুগ, বহু যুগ ধরে, মানে ব্রিটিশ পিরিয়ডের আগে থেকে যারা এখানে রয়েছেন, যারা এখানকার ভূমিপুত্র, তাদের আস্তে আস্তে বের করে দিতে হবে। এবং ইসলামিক যারা বিভিন্ন জায়গায় রয়েছে তাদের বলছে যাও তোমরা ওদের গ্রামে গিয়ে বসবাস করো এবং ধীরে ধীরে ওদের গ্রাম থেকে তাড়িয়ে দাও, যাতে তারা দেশ থেকে বেরিয়ে যায়। শুরু হয়ে গেছে। The targeted tribal people mainly belong to Marma and Mok community. এরা মূলত মারমা এবং মক কমিউনিটি। The indigenous peoples under the banner of Jumma Chhatro Janata have been protesting for the last 5 days
demanding justice after the 8th standard indigenous Marma girl was gang raped by illegal settlers on অর্থাৎ যারা বেআইনি বাসিন্দা সেটলার্স সেই সমস্ত, আমার বলতে খারাপ লাগছে কিন্তু এটা আমাকে বলতেই হবে, যে মুসলিম সেটলারদের ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারা গিয়ে গণধর্ষণ করে। একজন ভাবুন, ক্লাস 8-এর একটি ছাত্রী প্রাইভেট টিউশন পড়তে গিয়েছিল, তাকে গণধর্ষণ করা হয়েছে। গণধর্ষণ হওয়ার পর কি হয়েছে, পরের দিন তো থানায় গিয়েছে। গণধর্ষণ যারা করেছে তাদের কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং ধরাও হয়নি অনেককে, কারণ তাদের ধর্মের পরিচয়, যেহেতু তারা মুসলিম সেটলার্স, অন্তত কাগজে যা লিখছে তাতে তারা মুসলিম সেটলার্স, তাদের ধরা হয়নি। আদিবাসীদের মেয়েদের, ক্লাস 8-এর মেয়েদের গণধর্ষণ, নৃশংসভাবে গণধর্ষণ করা হয়েছে, কিছু বলা যায়নি। যারা প্রতিবাদ করেছেন, অর্থাৎ গণধর্ষণ কেন আমাদের মেয়েকে, মারমা উপজাতি তারা বলছেন আমাদের মেয়েকে কেন গণধর্ষণ করা হয়েছে, উল্টে তাদেরই ওপর গুলি চালানো হয়েছে, তাদেরই বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এক বস্ত্রে, আমি দেখছিলাম তো বিভিন্ন জায়গার ফুটেজ, এক বস্ত্রে তাদের বেরিয়ে আসতে হয়েছে, সব কিছু শেষ হয়ে গেছে। আর এটা ইসলামিক সন্ত্রাসী জঙ্গিরা সেনাবাহিনীকে নামিয়ে, অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী আসলে ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি, এরা এই পুরো ঘটনাটা ঘটিয়েছে। কেন ঘটিয়েছে? কারণ ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গিদের লক্ষ্য বাংলাদেশকে সংখ্যালঘু মুক্ত করবে এবং মুসলমান ছাড়া কেউ থাকতে পারবে না বাংলাদেশে, সেই জন্য করেছে। এবং অ্যাজ দ্য কালপ্রিটস ওয়্যার নট অ্যারেস্টেড দ্য প্রটেস্ট স্প্রেড, যেহেতু যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, সেই জন্য কিন্তু দাবানলের মতো ছড়িয়ে পড়েছে প্রতিবাদ। আর সেই প্রতিবাদকে প্রশমিত করতে গিয়ে এবং সন্ত্রাসবাদী ইসলামিক জঙ্গিদের সমর্থনে বাংলাদেশ সেনাবাহিনী গুলি চালিয়েছে। সেই ছবিগুলো আপনারা দেখছেন, বৃদ্ধ থেকে শিশু, মহিলা থেকে শুরু করে যারা অসুস্থ, কাউকে তারা রেয়াত করেননি। আর আমরা এই মুহূর্তে খবর পেয়েছি স্পটে নাকি একজন ডেড সেনাবাহিনীর গুলিতে। সেনাবাহিনীর অতর্কিত গুলি চালাচ্ছে আর সেটেলার বাঙালিরা ধাওয়া করছে আমাদের। আপনারা দেখুন অবস্থা। খাগড়াছড়িতে ধর্ষণ, বিচার না পাওয়ায় গুরুতর অভিযোগ, বিক্ষোভ। কে লিখছেন? হারুন উর রশিদ স্বপন, ঢাকা থেকে লিখছেন। অর্থাৎ এটা কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যম নয়। এক আদিবাসী কিশোরীকে ধর্ষণের বিচারের দাবিতে খাগড়াছড়ি প্রতিবাদ মুখর। বিচার দাবিতে কঠোর কর্মসূচি পালন, কারণ জানতে চাইলে উঠে আসে নানা অভিযোগ। মঙ্গলবার রাতে খাগড়াছড়ি সদরে এক আদিবাসী কিশোরীকে ধর্ষণ করা হয়। রাত 9টার দিকে প্রাইভেট পড়ে ফেরার পথে ওই কিশোরী সংঘবদ্ধ গণধর্ষণের শিকার হয় বলে ডয়েচে ভেলেকে জানিয়েছেন তার বাবা। রাত 11টার দিকে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। কিশোরীর বাবা বুধবার ভোরে সদর থানায় মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাত 9টার দিকে প্রাইভেট টিউশনি থেকে ফেরার পথে ওই কিশোরীকে সংঘবদ্ধভাবে অর্থাৎ গণধর্ষণ করা হয়। কিশোরীর বাবা ডয়েচে ভেলেকে বলেন, অচেতন অবস্থায় পাওয়ার পর মেয়েকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে এখনও ওই হাসপাতালে চিকিৎসাধীন। আমার মেয়ে ধর্ষণে 3 জন জড়িত থাকার কথা জানিয়েছে। অর্থাৎ আমরা আগেই দেখছিলাম নর্থ ইস্ট হেরাল্ড যে খবরটা দিয়েছে, যে 3 জন মুসলিম সেটলার্স যাদের পাঠানো হয়েছে, আগে থেকেই যাদের প্লান্ট করা হয়েছে, তারা নৃশংসভাবে এই ক্লাস 8-এর মেয়েটিকে ধর্ষণ করে। কোথা থেকে? প্রাইভেট টিউশন থেকে যখন ফিরে আসছিল, বাড়িতে যাচ্ছিল রাত্রি 9টার দিকে, তাকে টেনে খেতে নিয়ে গিয়ে নৃশংসভাবে ধর্ষণ করে। এমনভাবে ধর্ষণ করেছে যে এখনও পর্যন্ত সে চিকিৎসাধীন এবং সে গুরুতর আহত এবং গলগল করে তার শরীর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে। ডাক্তাররা হিমশিম খাচ্ছে তাকে বাঁচাতে, সংকটজনক অবস্থায় রয়েছে। ক্লাস 8-এর একটি কিশোরী বাচ্চা মেয়ে। তার দোষ কি? তার দোষ সে সংখ্যালঘু, তার দোষ সে আদিবাসী, এবং তার দোষ সে এখনো বাংলাদেশে আছে। কারা ঘটনা ঘটিয়েছে? ডেকান হেরাল্ড বলছে ওখানে ইল্লিগাল মুসলিম সেটলার্স, অর্থাৎ বেআইনিভাবে তাদের গ্রামে যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যাদের,
তারাই এই ঘটনা ঘটিয়েছে। সদর থানা পুলিশ জানায় তারা ধর্ষণের সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার রিমান্ডে নিয়েছে। অন্যদের গ্রেফতার চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। আরও জানায় ওই কিশোরীর মেডিকেল টেস্ট করার পর জবানবন্দিও নেওয়া হয়েছে। ধর্ষণের ঘটনা আড়াল করতে সংবাদ মাধ্যমকে সেন্সর, মামলা নিতে পুলিশের অনীহা, মামলা নিলে ডাক্তারি পরীক্ষা দেরি করে আলামত নষ্ট করা, দুর্বল এজাহার নিয়ে আসামির জামিন নিশ্চিত করার মতো অভিযোগ রয়েছে সেই তালিকায়। অর্থাৎ সবই লোক দেখানো করছিল। অর্থাৎ যে জবানবন্দি নেওয়া হয়েছে খুব দুর্বলভাবে নেওয়া হয়েছে। যে সমস্ত এভিডেন্স, যাকে আমরা বলি সার্কামস্টান্সিয়াল এভিডেন্স, অর্থাৎ যে সমস্ত প্রমাণাদি আছে সেগুলোকে কালেক্ট করা হয়নি। ইচ্ছে করে তাদের ধরা হচ্ছে না এবং ছেড়েও দেওয়া হচ্ছে, রিমান্ডে নিয়ে উল্টে জনরোষের থেকে বাঁচানোর চেষ্টা চলছে। অর্থাৎ পুরোপুরি ধর্ষণকারীদের প্রশাসন তাদের হয়ে দাঁড়িয়েছে। আর এই দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠে আদিবাসীরা, তারা প্রতিবাদ জানাতে যায়। আর প্রতিবাদ জানানোর মাসুল সেটা আপনারা জানবেন। পার্বত্য জেলা খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ধর্ষণের বিচারের দাবিতে বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি পালন করে যুগ্ম ছাত্র জনতা। আরও 2 পার্বত্য জেলার রাঙামাটি এবং বান্দারবানেও বিক্ষোভ হয়। প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ এলাকায়। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ এলাকা, অর্থাৎ ঢাকায়, আমি বলছি না বারবার, সমস্ত বাংলাদেশিদের বা বাংলাদেশের সমস্ত ভাই বোনদের এক পংক্তিতে বসাবেন না। ওখানেও উদার চিন্তার মানুষ আছেন, ওখানেও মানুষ আছেন শুভবুদ্ধি সম্পন্ন। সবাই কিন্তু রাজাকারদের বাচ্চা নয়, সবাই কিন্তু পাকিস্তানের দালাল নয়, সবাই কিন্তু ওখানে ইসলামিক জঙ্গি নয়। সুতরাং বাংলাদেশের ভেতর থেকেও, ঢাকা শহর থেকে, শাহবাগ থেকে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারাও তাদের কণ্ঠ জোর করেছেন, সোচ্চার প্রতিবাদ জানাচ্ছেন তারা। আগামীকাল খাগড়াছড়িতে মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছে এই প্রতিবাদ আন্দোলনের অন্যতম সমন্বয়কারী উকনু মার্মা। বৃহস্পতিবার ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত অবরোধের কারণে ঢাকা খাগড়াছড়িতে চট্টগ্রাম খাগড়াছড়ি, খাগড়াছড়ি রাঙামাটি, খাগড়াছড়ি সাজেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ কর্মসূচি পালনের সময় জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন অবরোধকারীরা। স্বাভাবিক, তাদের মেয়ে ধর্ষিতা হয়েছে এবং অবশ্যই খাগড়াছড়ি জেলার রাঙামাটি, সাজেক সড়ক, খাগড়াছড়ি এবং অবশ্যই ঢাকা এবং শাহবাগ এলাকাতে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা সবাই প্রতিবাদ করেছেন। খাগড়াছড়ি চট্টগ্রামের সড়কে চেঙ্গি ব্রিজ এলাকায় স্বনির্ভর এলাকা, খাগড়াছড়ি পানছড়ি সড়কের পেরাছড়া টেকনিক্যাল স্কুল, খাগড়াছড়ি দিঘিনালা সড়কের 4 মাইল 9 মাইল সহ বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে কর্মসূচি পালন করা হয়। অবরোধ চলাকালীন বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এবং সেনা সদস্যরাও মাঠে ছিলেন। এইগুলো হচ্ছে সেই ছবি। হ্যাং দ্য রেপিস্ট, মেয়েরা বেরিয়ে এসেছে, মুখে মাস্ক, মেয়েরা বেরিয়ে এসেছে। হ্যাং দ্য রেপিস্ট। এখানে আপনারা ছবি দেখছেন, যারা যুবক তারা প্রতিবাদ করছেন, মহিলারা প্রতিবাদ করছেন। স্বাভাবিক। এই খবর DW। এবার প্রথম আলোতে চলে আসি, বাংলাদেশের প্রথম শ্রেণীর দৈনিক। তারা লিখছেন খাগড়াছড়িতে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে সমাবেশ, কাল আবারও অবরোধ। অর্থাৎ এখানেও গণধর্ষণের কথা বলা হচ্ছে। দেখুন, প্রথম আলো পুরোপুরি এখন বলতে পারছে না পুরো ঘটনা। স্বাভাবিক, সেখানে যা চলছে, মোহাম্মদ ইউনুস সেখানে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করেছে। এখানে এই ছবিগুলো দেখুন। খাগড়াছড়ি পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও মিছিল হয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শুক্রবার দুপুরে খাগড়াছড়ির চেঙ্গি স্কোয়ারে এই কর্মসূচি অনুষ্ঠান হয়। এতে হাজারো শিক্ষার্থী সহ পাহাড়ি লোকজন যোগ দেন। যুগ্ম ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচি হয়েছে। বিক্ষোভ মিছিলটা কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের চেঙ্গি স্কোয়ার, মহাজনপাড়া, নারকেল বাগান, শাপলা চত্বর, আদালত সহ বিভিন্ন সড়ক ঘুরে আবার চেঙ্গি স্কোয়ারে এসে শেষ হয়। পরে এখানে এক সমাবেশ হয়। সমাবেশে আগামীকাল শনিবার আবারও খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা সড়ক অবরোধের ঘোষণা দেন বক্তারা। সমাবেশে বক্তব্য দেন যুগ্ম ছাত্র জনতার মুখপাত্র শিক্ষার্থী উক্কনু মার্মা, শিক্ষার্থী কৃপায়ন ত্রিপুরা, কবিতা চাকমা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের প্রতিনিধি আকাশ ত্রিপুরা, বাংলাদেশের মার্মা স্টুডেন্ট কাউন্সিলের প্রতিনিধি ওয়াবাই মার্মা, মাংসাই মার্মা এবং অংশুই মার্মা সহ প্রমুখ।
বক্তারা বলেন, পাহাড় সমতল সব জায়গায় কোনো বয়সী নারী নিরাপদ নয়। বিচারহীনতার কারণে আজ এই অবস্থা। প্রশাসন কঠোর থাকলে এমন হতো না। ঘটনার 3 দিনেও 2 আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত 27শে জুন খাগড়াছড়ি সদরে এক শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হলেও মামলায় 2 জন আসামি এখনও গ্রেফতার হয়নি। এভাবে আসামিরা পার পেয়ে যাওয়ায় পাহাড়ে এই ধরনের ঘটনা বারবার ঘটছে। একেবারে ঠিক কথা লিখেছে প্রথম আলো। কিন্তু যেটা লিখতে পারেননি, এই যে যাদের ইসলামিক সন্ত্রাসী জঙ্গি এবং অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী, তারা আসলে কি চাইছেন? একের পর এক ধর্ষণ হোক, মানে ধর্ষণটা কর্মসূচি। বাংলাদেশের সেনাবাহিনী দুঃখের হলেও এটা সত্যি, তারা ধর্ষণের পক্ষে। তারা বলছে তোমরা নারী ধর্ষণ করো, প্রতিবাদ জানালে মেরে ফেলছে। 4 জনকে খুন করে ফেলেছে গুলি চালিয়ে, নির্বিচারে গুলি চালিয়ে। 30 জনের বেশি মানুষ একেবারে সংকটজনক অবস্থায় রয়েছে। অর্থাৎ ধর্ষণের প্রতিবাদ চলবে না। সংখ্যালঘু যারা চাকমা, যারা বৌদ্ধ, যারা হিন্দু, তাদের ধর্ষণ করো। আপনাদের মনে আছে যে বাংলাদেশে আরও একটি ধর্ষণের ঘটনা, গণধর্ষণের ঘটনা একেবারে ভাইরাল হয়েছিল। সেক্ষেত্রে কি হয়েছে জানেন? সে তার বাপের বাড়িতে গিয়েছে। তিনি সেই সময় একা ছিলেন, তার বাড়ির লোকেরা মেলাতে না বাজারে গিয়েছে। ঠিক সেই সময় সবাই ঢুকে তাকে বিবস্ত্র করে গণধর্ষণ করে। এমন অবস্থা জানেন, 2 দিন বাদে তাকে গিয়ে সেই ধর্ষণের অভিযোগ, গণধর্ষণের অভিযোগ তাকে গিয়ে তুলে নিতে হয়। এটাই চলছে এখন বাংলাদেশে। বাংলাদেশের প্রশাসন, মোহাম্মদ ইউনূস, ইসলামিক জঙ্গি সন্ত্রাসবাদী মোহাম্মদ ইউনূস, যিনি অনির্বাচিত রাষ্ট্রপ্রধান এবং যিনি নোবেলের লজ্জা, সেই ইউনূস, মোহাম্মদ ইউনূসের অঙ্গুলি হেলনে সন্ত্রাসবাদীদের সাহায্য করতে, ইসলামী সন্ত্রাসবাদীদের সাহায্য করতে এখন সেনাবাহিনী ধর্ষণের পক্ষে কাজ করছে। ভাবতে পারেন কতটা ঘৃণিত সেনাবাহিনী হলে তারা বলতে পারে তোমরা ধর্ষণ করো। ধর্ষণকারীদের সাহায্য করা পুলিশ প্রশাসন তো করছে, সেনাবাহিনীও করছে। দুঃখ লাগে। আমরা যে কোনো দেশের সেনাবাহিনীকে সম্মান করি। আসলে বাংলাদেশের সেনা প্রধান তিনিও ইসলামিক জঙ্গি। যত সময় যাচ্ছে তার মুখোশ খসে পড়ছে। আর সেই জন্য সেই সেনাবাহিনীর প্রধানের নির্দেশে ধর্ষণকারীদের পক্ষে দাঁড়িয়েছে কারা? বাংলাদেশের সেনা। যারা প্রতিবাদ করছে তাদের মারছে। সে কথাই প্রথম আলো রাগঢাক করে লিখতে বাধ্য হয়েছে, কিন্তু আসল খবরটা তুলে দিয়েছে। আমি বলি না, সাংবাদিকরা সব দেশের সাংবাদিক। বাংলাদেশের সাংবাদিকরা তারা বলিষ্ঠ। বাংলাদেশের সাংবাদিকরা তারাও সত্যান্বেষী। কি করবে? সেন্সরশিপ। সেই জন্য তারা যা লিখেছে আমি একটু বিশ্লেষণ করে জানিয়ে দিলাম আপনাদের। ডক্টর ইউনূস সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাসের আবেদন জানিয়েছে RRAG। আমাদের খবর নয়, সোনার বাংলা 24, অর্থাৎ এটা বাংলাদেশের কাগজ। এবার প্রেস বিজ্ঞপ্তি, রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ, অর্থাৎ RRAG, এই গ্রুপটার বিষয়ে আপনাদের বলবো। প্রেস বিজ্ঞপ্তি 28শে সেপ্টেম্বর 2025। বাংলাদেশ সেনাবাহিনী কমপক্ষে 4 জন আদিবাসীকে হত্যা করেছে, অন্তত 40 জনকে আহত করেছে। RRAG ভারতের প্রতি ডাক দিল কূটনৈতিক সম্পর্ক হ্রাস করার জন্য ডক্টর ইউনূস সরকারের সঙ্গে। নয়াদিল্লি, আজ সকালে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নির্বিচারে গুলি চালিয়ে অন্তত 4 জন আদিবাসীকে হত্যা করেছে এবং 40 জনের বেশি মানুষকে আহত করেছে। এরপরই সেনারা অবৈধ মুসলিম বসতিদের খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় আদিবাসী জনগোষ্ঠীর বাড়িঘর পুড়িয়ে দিতে অনুমতি দেয়। ভাবতে পারছেন? অবৈধ মুসলিম বসতি মানে ইল্লিগাল মুসলিম সেটলার্স, তাদেরকে বলে যে যাও, তোমরা ধর্ষণ করেছো, সাবাস, দারুণ কাজ করেছো, তোমরা গণধর্ষণ করেছো, আমরা তোমার সঙ্গে আছি, সেনাবাহিনী তোমার সঙ্গে আছে, আরও ধর্ষণ করো। আর যারা প্রতিবাদ করছিল তাদেরকে দুর্মুষ করে দিতে চাইছিল, নিকেশ করে দিতে চাইছিল ঘৃণ্য বাংলাদেশের সেনাবাহিনী। নিহত এবং আক্রান্তদের অধিকাংশই মারমা এবং মগ সম্প্রদায়ের মানুষ। অবশ্যই তাই, লক্ষ্যই তো।
লক্ষ্যই তো তাই। ধীরে ধীরে বেআইনি মুসলিম সেটলার অর্থাৎ বসতি যারা তৈরি করছে তাদের গ্রামে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং চাপ দিয়ে গণধর্ষণ করে হত্যা করে সেনাবাহিনী নামিয়ে চেষ্টা করা হচ্ছে একেবারে সংখ্যালঘু শূন্য বাংলাদেশ তৈরি করার। 23 সেপ্টেম্বর 2025 তারিখে খাগড়াছড়িতে সিঙ্গিনালা গ্রামে অষ্টম শ্রেণীর এক মারমা কিশোরীকে অবৈধ বসতির লোকেরা গণধর্ষণ করে, কিন্তু অভিযুক্তদের গ্রেফতার না হয় ন্যায় বিচারের দাবিতে গত 5 দিন ধরে আদিবাসী জুম্মা ছাত্র জনতার ব্যানারে প্রতিবাদ করে আসছিল। RRAGর পরিচালক সুহাস চক্রবর্তী বলেন, ধর্ষকদের গ্রেফতার না করে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদরত আদিবাসী জনগণের অধিকার চরম লঙ্ঘন করেছে। আজ শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা এবং তারপর অবৈধ মুসলিম বসতিদের দিয়ে রামসু বাজার এলাকায় বাড়িঘর পুড়িয়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়। ভাবতে পারছেন, প্রশাসন এবং সেনাবাহিনী বলছে ওদের যাও বাড়িঘর পুড়িয়ে দাও, বাড়িঘর পুড়িয়ে দাও, বাড়িঘর পুড়িয়ে দাও। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এই মুহূর্তে। সেখানে উচিত রাষ্ট্রের সঙ্গে সেনা নামানো, তার কারণ বাংলাদেশের সেনাবাহিনী এখন ইসলামিক জঙ্গি। সুতরাং এই মুহূর্তে উচিত, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এই শর্তে এক্ষুনি উচিত আক্রমণ করা এবং যারা ইল্লিগাল সেটলার অর্থাৎ যারা অবৈধ বসতি স্থাপন করে দস্যুগিরি করছে সেই সমস্ত দস্যু ডাকাত ইসলামিক জঙ্গিদের সেখান থেকে বার করে দিয়ে মানুষকে, আদিবাসী অর্থাৎ মারমা, মগ এবং সংখ্যালঘুদের বাঁচানো, এটা রাষ্ট্রসংঘের কর্তব্য। শান্তির জন্য নোবেল পেয়েছে। RRAG ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অনির্বাচিত সরকারের মাধ্যমে যে আদিবাসীদের উপর নিয়মিত ও পরিকল্পিত হামলা চালানো হচ্ছে তার বিরুদ্ধে অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে এবং বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করতে হবে। আমাদের কথা নয়, আমাদের কথা নয়, কথা কে বলছে? রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ কোথাকার? বাংলাদেশে। তারা বলছেন, তারা মাননীয় প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে তারা আর্তনাদ করে বলছে যে কিছু একটা ব্যবস্থা করুন, আমরা বাঁচতে পারছি না। এই কথাই বলছে, ভাবতে পারেন। আর শান্তির নোবেলের কলঙ্ক, অনির্বাচিত ইসলামিক জঙ্গি ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বসে আছে সেখানে ক্ষমতায়। এছাড়াও RRAG জানিয়েছে যে নিরীহ আদিবাসী জনগণের এই হত্যাকাণ্ড চলতি সপ্তাহে জেনিভায় অনুষ্ঠিতব্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের 60তম অধিবেশনে উত্থাপন করা হবে। রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ RRAG এদের ওয়েবসাইটটাও আপনারা দেখে নিতে পারেন, যদি আপনারা মনে করেন দেখতে চান দেখতে পারেন এদের এই প্রেস বিজ্ঞপ্তি। আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তারা আর কার কাছে যাবে? তারা ভারতের মাননীয় প্রধানমন্ত্রীকে বলছেন যে কিছু একটা ব্যবস্থা গ্রহণ করুন। এখন প্রশ্ন হচ্ছে, এইভাবে মানবাধিকার লঙ্ঘিত হবে? এইভাবে মানবাধিকার লঙ্ঘিত হবে? হ্যাঁ, যেখানে মানবাধিকার লঙ্ঘিত হবে আমরা তার বিরুদ্ধে বলবো। প্যালেস্তাইনে বাচ্চাদের উপর আক্রমণ হলে আমরা অবশ্যই বলবো। আমরা ইউক্রেনের ওপর রাশিয়া যদি আক্রমণ করে বা ইউক্রেন যদি রাশিয়াতে আক্রমণ করে, মানবাধিকার যদি লঙ্ঘিত হয়, আমরা কোনো কিছু দেখব না, আমরা তার পক্ষে বলবো। আমরা মানবাধিকারের পক্ষে। আর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এখানে কোথায়? চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে। কারা করছে? ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গিরা করছে। আমি একবারও বলবো না বাংলাদেশের সাধারণ মানুষ করছে। এমনকি বাংলাদেশ সেনাবাহিনীতেও অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, কিন্তু কি করবেন তারা? তাদের রাষ্ট্রপ্রধান বলছেন যাও যাও তোমরা গিয়ে ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গিদের পক্ষে দাঁড়াও, ধর্ষণ করতে বলো, আর যারা প্রতিবাদ করবে তাদের মেরে দাও। খাগড়াছড়িতে আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের বৈঠক, 144 ধারা অবরোধে আটকে। কে লিখছে? bdnews24.com। আমরা বলেছি তারা অবরোধ প্রত্যাহার করলে আমরাও 144 ধারা প্রত্যাহার করব। আলোচনা শুরু হয়েছে, কেবল দেখা যাক, বললেন জেলা প্রশাসক। এই জেলা প্রশাসক এও কিন্তু আসলে একটা ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি। আসলে কি হয়েছে জানেন? আসলে ওখানে একটা দাঙ্গা বাঁধানো এবং সংখ্যালঘুদের নিকেশ করার জন্য মোহাম্মদ ইউনূস একটা প্ল্যান করেছেন। এই পরিকল্পনা মাফিক সেখানে জেলা শাসক থেকে শুরু করে থানায় যারা পুলিশ রয়েছে এবং অবশ্যই সেনাবাহিনীকে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে তোমরা ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গির পক্ষে কাজ করবে।
তোমাদের কাজ হবে আদিবাসীদের ওখানে ধর্ষণ করা হবে, খুন করা হবে, ওরা প্রতিবাদ হলেই নিকেশ করবে। এবং এগুলোকে একটা সুযোগ, খুব স্ট্র্যাটেজিক সুযোগ, মানে ভাবতে পারছেন যে ধর্ষণ হচ্ছে এখানে স্ট্র্যাটেজি। একটা সেনাবাহিনী, একটা রাষ্ট্রের, একটা ইসলামিক জঙ্গি সংগঠনের তাদের স্ট্র্যাটেজি হচ্ছে একটা করে ধর্ষণ করো। একটা ক্লাস 8-এর মেয়েকে, কিশোরীকে যদি ধর্ষণ করা হয় খেতে নিয়ে গিয়ে, তাহলে সাধারণ মানুষ তো ক্ষোভে ফেটে পড়বে। ব্যাস, সোনায় সোহাগা, যেই ক্ষোভে ফেটে পড়বে গুলি চালিয়ে দাও, 4 জন 5 জন 10 জন মেরে দাও, যত মারবে তত লাভ। কিসে লাভ? ওই লক্ষ্য তো এক, মাকসাদ একটাই, যে বাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করব, আর সেই জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে। জুম্মা ছাত্র জনতার দাবি কি? সোমবার রাত্রে জুম্মা ছাত্র জনতা মিডিয়া সেলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা স্পষ্ট করে ঘোষণা করছি, জুম্মা ছাত্র জনতা কোনো রাজনৈতিক দল নয়, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীও নয়। আমাদের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ইউপিডিএফ বা অন্য কোনো ট্যাগ দিয়ে দমন করা যাবে না। 23শে সেপ্টেম্বর একটা জুম্মা কিশোরীর উপর সংগঠিত ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে যে শান্তিপূর্ণ দলবদ্ধ সংঘবদ্ধ হয়েছে প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার। কিন্তু 27শে সেপ্টেম্বর অবৈধ সেটলার, মানে এই যে অবৈধ সেটলার বারবার আসছে, অর্থাৎ ইল্লিগাল মুসলিম সেটলার, অবৈধ সেটলার কর্তৃক চালানো সাম্প্রদায়িক হামলা, আমাদের কথা নয়, bdnews24.com বাংলাদেশের সংবাদ মাধ্যম লিখছে, সাম্প্রদায়িক হামলা এবং 28শে সেপ্টেম্বর গুইমারা সেনাবাহিনীর নির্বিচারে গুলিবর্ষণ, এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এগুলোকে একেবারেই ন্যাক্কারজনক, বর্বর ও মানবতা বিরোধী। সেটলারদের কর্তৃক ঘর বাড়ি দোকান ও যানবাহনের অধস্তনভাবে আগুন দেওয়া, লুটপাট এবং নির্বিচারে গুলির ফলে 3 জন শহীদ হয়েছে, বহু নিরীহ মানুষ আহত হয়েছে। আমরা এই কাজকে দমনপন্থী, রাষ্ট্রীয় অবহেলার ফল এবং মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করে কড়া ভাষায় নিন্দা জানাচ্ছি। অর্থাৎ তারা নিন্দা জানাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের অবৈধভাবে বসে থাকা অনির্বাচিত রাষ্ট্রপ্রধান মোহাম্মদ ইউনূস একবারের জন্য ভাববেন না কিন্তু তিনি খুব ধর্মপ্রাণ মানুষ। আমি আগেও বলেছি, আবারও বলছি, আপনারা সামাজিক মাধ্যমে গিয়ে দেখুন, অর্থাৎ ইহুদিদের খুশি করার জন্য তিনি তার ধর্ম সম্পর্কে কি হাসাহাসি করেছেন, আপনারা নিজেরাই দেখুন। আসলে এই লোকটির কোনো ধর্মটর্ম নেই, কিন্তু তা অত্যন্ত স্পষ্টভাবে জানে, হ্যাঁ তিনি হিন্দু বিদ্বেষী, কিন্তু তিনি খুব স্পষ্টভাবে জানেন যে হিন্দু, বৌদ্ধ, চাকমা, মগ বা মারমা বা বিভিন্ন সংখ্যালঘুদের তাড়াতে হবে। কেন? তার কারণ তিনি দস্তখত দিয়ে এসছেন ইসলামিক জঙ্গি সন্ত্রাসবাদীদের কাছে যে আমি বাংলাদেশকে সম্পূর্ণভাবে 100% তোমাদের হাতে তুলে দেব। শুভবুদ্ধি সম্পন্ন বাংলাদেশের মানুষ সেটা মেনে নিতে পাচ্ছেন না। শুভবুদ্ধি সম্পন্ন বাংলাদেশের মুক্তমনা যারা রয়েছেন তারা এই মুহূর্তে তারা ঘরে ঢুকরে ঢুকরে কাঁদছে। আর যাদের রাজনীতিতে আন্দোলন করা উচিত ছিল তারা সবাই বসে আছে যে ফেব্রুয়ারি মাসে সবুরে যদি মেওয়া ফলে আমি যদি গদিতে বসতে পারি। কিন্তু সবচেয়ে দুঃখজনক কি জানেন? সবচেয়ে দুঃখজনক, বাংলাদেশের আর্মি সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর পদাঙ্ক অনুসরণ করে ওরা যেমন নিজেদেরই লোককে মেরেছে, ঠিক সেরকমভাবে বাংলাদেশের লোকের ওপর অত্যাচার চালাচ্ছে এখন বাংলাদেশ সেনাবাহিনী। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা অনেকে বলতে পারেন আমরা ভারতীয়, আমাদের কি এসে যায়। তার কারণ এই মানুষগুলো কোথায় যাবে? এই মানুষগুলো কি ত্রিপুরাতে থাকবে? এই মানুষগুলো তো সব হারিয়ে আবার আমাদের দেশে ঢুকবে। আমরা অবশ্যই মানবিক, আমরা অবশ্যই, আমি নিশ্চিত, 100% নিশ্চিত, ভারতবর্ষের সংবিধান আছে, গণতন্ত্র আছে। এই মানুষগুলোকে, এই অসহায় মানুষগুলোকে আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়াবো। কিন্তু তাই বলে যুগ যুগ ধরে যারা ভূমিপুত্র সেখানে শুধুমাত্র ধর্মের কারণে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন ইসলামিক জঙ্গি সংগঠনের দ্বারা পোষিত, এবং এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে
বাংলাদেশ সেনাবাহিনী তারা বাধ্য হয়ে ইসলামিক জঙ্গিদের সঙ্গে কাজ করছে কাঁধে কাঁধ মিলিয়ে, সেটা তো সমর্থন করা যায় না। আপনাদের মত কি? অবশ্যই লিখে জানাবেন।